إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام یا حبیب اللہ بیاں ہو کس طرح شان محمد خدا خدا ثنا خوان محمد صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم دو عالم کو بنایا ان کی خاطر دو عالم پر ہے احسان محمد سلام یا حبیب اللہ علیکم ہر ایک مروز کے شافی محمد دو عالم میں ہمیں کافی محمد سلام یا حبیب اللہ علیکم الہی نقش کر دے میرے دل میں پیارا نام اللہ اور محمد سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك جوزناهم بحور عين كذلك وجوزناهم بحور عين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ান کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی ورحمکم اللہ تعالی اللہ پاک جل شانہ کو فرنت و شکر زی احکم الحاکمین رب العزت পবিত্র রমজান মাসের আখেরি জুমা আদায় করার জন্যে আমাদেরকে হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলো সব আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। یہ سعادت بزور قوت بازو نیست تانا بخشت خدای بخشندہ। ভালো কাজ করা, পুণ্য কাজ করা এগুলো কারো চেষ্টা দিয়ে হয় না, বাহুবলে হয় না, এগুলো আল্লাহর অনুগ্রহের ভিত্তিতে হয়। আল্লাহ দয়া করলে আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ জাকাত
ইত্যাদি পুণ্যময় কাজ করার সুযোগ হবে যদি আল্লাহ দয়া করেন। আল্লাহ দয়া করে সুস্থ রেখেছেন, তাই বলে আপনি মসজিদে এসেছেন। আল্লাহ দয়া করে আপনাকে দৌলত দিয়েছেন, তাই বলে আপনি হজ যাকাত আদায় করার সুযোগ পেয়েছেন। আল্লাহ পাক আপনাকে গরিব অনাথ বানালে তাও আপনার আপত্তি করার সুযোগ ছিল না। আপনাকে দুর্বল বানিয়ে রাখলে এতেও আপনার কোনো আপত্তির সুযোগ নাই। সবকিছু আল্লাহর দয়ার উপর নির্ভর। হায়াত, দৌলত, রিজিক, মাল, আওলাদ সবকিছু আপাদমস্তক আল্লাহর দয়ার মধ্যে ডুবা, আল্লাহর রহমতের মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করেছেন বিদায় আমি, আপনি, আমরা মসজিদে আসার সুযোগ হয়েছে। অতএব এটা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। যারা এই পবিত্র রমজান মাসের রোজা আদায় করে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অবধারিত রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই সরকার বিভিন্ন কার্ড দিচ্ছে, কার্ড, কৃষি কার্ড, আরো কি কি কার্ড বলতেছে। এগুলোর একটা বরাদ্দ আছে, কে পাবে? ফতেপুর ইউনিয়নে যদি 20,000 লোক থাকে, এই 20,000-এ পাবে না। কে কে পাবে একটা বরাদ্দ আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন। সবই আল্লাহর মেহেরবানি, অনুগ্রহ। তদ্রূপ আমরাও যদি আল্লাহর সেই অনুগ্রহ প্রাপ্তির আশায় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে এই রমজানের রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি খেয়েছি, শবে কদরে ইবাদত বন্দেগী যৎসামান্য করেছি, এগুলোর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি এই উদ্দেশ্য হয়, আমি নামাজ পড়তেছি মানুষ আমাকে সুফি সাহেব বলার জন্য নয়, ভালো মানুষ দিনদার বলার জন্য নয়, আমি নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা, জিকির, তসবিহ, তাহলিল, জুমা, জামাত, তারাবি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেছি, পাশাপাশি আল্লাহর ভয়ে করেছি, আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি করেছি, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত অবধারিত, বরাদ্দ করা আছে। আলহামদুলিল্লাহ। জান্নাতে গেলে কি লাভ হবে? আমার এখানে যে 10 তলা বিল্ডিং আছে, বিলাসবহুল বাড়ি আছে, চমৎকার গাড়ি আছে, আমি তো খুব আনন্দে আছি। জান্নাতে গেলে কি লাভ? যেই লোকটা একেবারে এই দেশের শ্রেষ্ঠ ধনী, তার অবস্থাও সবসময় একরকম নয়।
এক বাদশার একটা সন্তান হয়েছে। উজিরকে বলে যে, উজির সাহেব, আমার একটা পুত্র সন্তান হয়েছে। উজির একটু উপহাস করে, ঠাট্টা করে বললেন, বাদশা সাহেব, আমি বেশি খুশি হয়েছি। কেমন খুশি হয়েছ? বলে, বাথরুম সেরে আসলে যে খুশি হয় সেই খুশি হয়েছে, সেরকম খুশি হয়েছে। বাদশা রেগে গেলেন, কি বেটা, আমার একটা ছেলে হয়েছে, তোমাকে শুভ সংবাদ দিলাম, তুমি এই পায়খানার সাথে বাথরুমের সাথে তুলনা করলা, তুমি তো বড় বেয়াদব। তার জন্য একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। লম্বা কথা, উজির সাহেব উনিও তো খুব বিচক্ষণ লোক। উনি বললেন, বাদশা সাহেব, আপনি যখন আমাকে শাস্তি দেবেন আমি আপনার শাস্তি মেনে নিলাম, কিন্তু আমার একটা আবদার আছে। আপনি শাস্তি দেওয়ার আগে আমি আপনার সাথে একবেলা খেতে চাই এবং একটু নৌকা ভ্রমণ করতে চাই। বাদশাহ বললেন, ঠিক আছে, তোমার সেই আবদারটুকু রাখলাম। উজির সাহেব খাবার দিয়েছেন, এমন খাবার যে খাবার খেলে ফ্যাট ফাতল হয়। ফ্যাট ফাতল হওয়া বুঝেন তো, ডায়রিয়া হয়। এমন খাওয়া বাসায় খাইয়ে নৌকাতে করে ভ্রমণে বের হয়েছে। এখন বাচ্চার পেটের অবস্থা খারাপ। বাচ্চা তো আর নৌকার মধ্যে কি পায়খানা করতে পারতেছে না। মাঝিরে বলে কি, নদীকে পারে নিয়ে যাও, কুলে নিয়ে যাও, আমার পেটের অবস্থা খারাপ। উজির মাঝিকে নিষেধ করেছে, না কইরো না, যাইও না। বাচ্চার অবস্থা টাইট। যাদের ডায়রিয়া হয়েছে বুঝতেছেন তো। শেষ পর্যন্ত বাদশা যখন একেবারে অস্থির শেষ পর্যায়ে, তখন নৌকা কুলে নেওয়া হলো, কাছে নেওয়া হলো। বাদশা বাথরুম সেরে আসলেন, বললেন, স্যার এখন ভালো লাগতেছে? বলে, বলো না, বেশি খুশি লাগতেছে। বলে, আমিও তো সেটা বলছিলাম, আমিও তো কি সেটা বলছিলাম। দেশের ধনী দরিদ্র নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সব সুখ আমার বিশ্বাস। নদীর এই কুলের মানুষ বলে ওপারে বেশি সুখ, ওপারের মানুষ মনে করে এই পারে বেশি সুখ। আসলে দুনিয়াতে কোথাও সুখ নাই। উপর্যুপুরি সমস্যা, বিরতিহীন পরিশ্রমের নাম দুনিয়া। একটা না একটা সমস্যা আছে, একটা না একটা ঝামেলা আছে, কোনো না কোনো একটা কষ্ট আছে। এই মিলে হলো দুনিয়া। দুনিয়াতে কেউ সুখীতে নাই। দুনিয়ার নাম হলো দারুল হাজান। দারুল হাজান মানে এটা পেরেশানির জায়গা। সব সময় কোনো না কোনো পেরেশানি লেগে আছে। পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাষ্ট্রীয়, একটা না একটা পেরেশানি আমাদের লেগে থাকে। জান্নাতের মধ্যে ওসব কিছুই নাই, শুধু আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি বাথরুমে যেতে হবে, সেটাও একটা সমস্যা। প্রস্রাব করতে যেতে হবে, সেটাও একটা সমস্যা। আপনার মাথা ব্যথা করতেছে, সেটাও একটা সমস্যা। জান্নাতের মধ্যে ওসব কিছুই নেই। সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসার সময় ভালো কাপড় পরেছেন,
আত্মীয় বাড়ি যাওয়ার সময় ভালো কাপড় পরেছেন, নিজের ঘরে তো তত বেশি ভালো কাপড় পরেন না, স্বাভাবিক কাপড় পরেন। অনেক সময় এমন কাপড় পরে যে ওই কাপড় চেঞ্জ করে অন্যের কাছে বাইরে দেখা করতে হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, যারা জান্নাতে যাবে তাদের জন্য আমি নেয়ামত রেখেছি। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতীরা এক নিরাপদ স্থানে অবস্থান করবেন। আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি, একটা নিরাপদ জায়গা আমরা যেটা মনে করতেছি। আমাদের দেশে এখন স্বাভাবিক অবস্থা আছে, সেজন্য আজ সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যে বা পশ্চিমাঞ্চলে ঈদ হয়েছে। সরকার ঘোষণা করেছে আজকের ঈদের নামাজ ময়দানে হবে না, মসজিদে মসজিদে হবে। কেন? ওখানে ঈদের নামাজ হয়, বিশাল জমায়েত হয় খোলা ময়দানে, খোলা মাঠে। আজকে সেটা হয়নি। আজকে বলে দেয়া হয়েছে যে ঈদের নামাজ ময়দানে হবে না, মসজিদে মসজিদে হবে। কেন? কখন যে ইরান বোম মারে এই নিশ্চয়তা নাই। তাইলে ইরানের বোম যে মসজিদে পড়বে না তার কি গ্যারান্টি আছে? তাও তো নাই। পাকিস্তানের মধ্যে আপনারা অনেক সময় শুনতে চান যে অমুক মসজিদে হঠাৎ করে গুলি মারা হয়েছে, বোম ফাটানো হয়েছে, এতজন মানুষ মারা গিয়েছে। এসব হচ্ছে না। মসজিদও নিরাপদ জায়গা নয়, আপনার ঘরও নিরাপদ জায়গা নয়। কখন শত্রু আপনাকে গুলি করতেছে, কখন ডাকাত আসতেছে, কখন সন্ত্রাসী আসতেছে, সবসময় কি চোরের মনে পুলিশ পুলিশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, জান্নাত এমন এক জায়গা যেটা সম্পূর্ণ নিরাপদ, নিরাপত্তায় বেষ্টিত। আলহামদুলিল্লাহ, জান্নাতের মধ্যে কোনো ভয় নাই। কেউ কাউকে ঘায়েল করতে চাইবে না, আক্রমণ করতে চাইবে না, নিরাপদ জায়গা। বিশাল বাগান। আমাদের দেশে অনেক বড় লোকেরও জায়গা আছে কোনো মতে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার উপরে একটা 5তলা বিল্ডিং করেছে। তার ঘরের কাছে কি বাগান করার সুযোগ আছে? নাই। মনে চায় কিন্তু করতে পারতেছে না, যেহেতু জায়গার অভাব। যারা ধনী তারাও বাগান করে, হয়তো কয়েকটা গাছ রোপণ করেছে, সামান্য ফুল বাগান করেছে, এইটুকু। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিদেরকে যে জান্নাত নিরাপদ জায়গা দেয়া হবে সেটার নাম জান্নাত। বাগবাগিচায় ভরপুর, আঙ্গুরের বাগান, কমলা লেবুর বাগান, আপেলের বাগান, বিভিন্ন রকমের ফুলের বাগান, এক এক ফুলের এক এক রং, এক এক খুশবু। এক এক গাছ এমন হবে। জান্নাতের মধ্যে একটা গাছ, সেই গাছের নাম তওবা। এই তওবা গাছ, গাছের গোড়া হবে উপর দিকে, আগা হবে নিচের দিকে। কত বড় গাছ! ওই গাছে 100টা ডালি থাকবে।
100 ডাল, একটা ডালের এলাকায় যদি, একটা ডালের এরিয়ায় যদি আপনি ভ্রমণ করতে চান, একটানা 100 বছর ভ্রমণ করার পরও একটা ডালির এলাকা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই ডালে কি আছে? আমাদের দেশে আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লেচু গাছে লেচু ধরে, পেয়ারা গাছে পেয়ারা ধরে, আর জান্নাতের বাগানগুলোতে ওই তওবা গাছের মধ্যে একই গাছে সমস্ত ফল ফ্রুট আছে। সুবহানাল্লাহ। সমস্ত ফল একই ডালিতে, এক গাছের এক ডালে আমও আছে, কাঁঠালও আছে, লেচু আছে, কমলা আছে, আরো যত আপনি চান সব ধরনের ফল আছে। কেমন ফল? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মনে যেটা চায় গাছ থেকে হাতে ছিঁড়ে নিতে হবে না ফল। আপনার মনে চাচ্ছে এই ফলটা খাবো, এই ফলটা অটোমেটিক এসে তোমার মুখে ঢুকে যাবে, এটা একেবারে মুখের মধ্যে ফলের রসে ভরপুর হয়ে যাবে, তুমি সহজভাবে সেটা গিলে নেবে। এটা কেমন মজা, কত সুস্বাদু, কত চমৎকার, সেটা আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বশর। এমন ফল যেই ফল কোনোদিন কোনো চোখে দেখে নাই, যেই ফলের কথা কারো কাছে কোনোদিন শুনে নাই, এটা কেমন মজা, কেমন চমৎকার, এটা কোনোদিন শুনে নাই, দেখে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বশর, বললেও বুঝে আসবে না। সুবহানাল্লাহ। এমন সুস্বাদু ফলের বাগান, ফলমূল এই জান্নাতে দেয়া হবে। সেখানে পানির প্রয়োজন হলে কি করবে? পানির জন্য পুকুরে যেতে হবে না, টিউবওয়েল খনন করতে হবে না, গ্লাস নিতে হবে না। সেখানে অয়ুন, সেখানে ঝর্ণা প্রবাহিত আছে। কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, খালেস শরাবের ঝর্ণা। শরাবের ঝর্ণা মানে ফ্রুটের রস, জুস, জুস। আমাদের এখানে খুব কম আছে। দুবাইতে যেগুলো জুসের দোকান আছে সেগুলোতে যারা জুস খেয়েছে তারা কিছু বুঝতে পারবে যে জুসের মজা কিরকম। সেই ফলের রস দিয়ে নদী, ফানি, খালেস ফানি, ফানি কত মজা। ফলের কথা তো আছে, ফলের রসের কথা তো আছে, মধুর কথা তো আছে, দুধের কথা তো আছে। যেটা সবচেয়ে যে নর্মাল সেটা হলো খালেস ফানি। ফানি কিরকম? মাউহু আবিয়াজু মিনাল লবণে আবরাদু মিনাল সলজে আহলা মিনাল আসল। সেই ফানি আমার রাসূল ইরশাদ ফরমাতেন, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট, বরফের চেয়ে ঠান্ডা। ফ্রিজের পানি লাগবে না, এমন মিষ্ট পানি, এমন মজার পানি যেখানে দেয়া হবে সেটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, তাদের জন্য ওই জান্নাত আল্লাহ বরাদ্দ করেছেন। আলহামদুলিল্লাহ। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়াস্তাবরাক, সেখানে তারা
যে পোশাক পরবে সেটা রেশমের কাপড়, সুতি কাপড় নয়, টেট্রন নয়, রেশমের কাপড়। এজন্য রেশমের কাপড় পুরুষেরা ব্যবহার করা হারাম। আমাদের দেশে অনেকে সিল্কের কাপড় ক্রয় করে ঈদের সময়। এই সিল্ক রেশম পুরুষের জন্য ব্যবহার করা হারাম দুনিয়াতে, যেহেতু সেটা জান্নাতের লেবাস, মহিলারা ব্যবহার করতে পারবে, পুরুষে পারবে না। সেখানে একে অপরের সামনে বসে কত আনন্দ উল্লাস করবে, সেই আনন্দের জায়গা হলো জান্নাত। সেই জান্নাতে আপনাকে হুর দেয়া হবে। হুরের সৌন্দর্যের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, সেটা এত সুন্দর, সামলার উপর গোস্তর ভিতরে হাড্ডির মধ্যে মগজ পর্যন্ত দেখা যাবে, এমন সুন্দর নারী। সুবহানাল্লাহ। আপনি যে দুনিয়াতে নারী বুক করতে চান, সেই নারী নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য স্পেশাল হুর এবং বিবির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের নেয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। এটা কত নেয়ামত, সেগুলো বয়ান করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। এখানে সংক্ষেপে বললাম। আজ এই বছর তারাবির নামাজ আর পাবেন না। আর পাবেন? তারাবি শেষ। আল্লাহ যদি হায়াত বরাদ্দ রাখেন, দয়া করে হায়াত দেন, তাহলে হয়তো আগামী বছর তারাবি পড়তে পারবেন। তারাবি শেষ। এই রমজানের জুমা, আলবাদা জুমা, আজকের জুমা শেষ। আবার যদি আল্লাহ হায়াত দান করেন, আগামী বছর এই জুমা পাবেন। কারো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। এই যে রমজান মাস, এই রমজান মাসে মানুষ যে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, ফরিয়াদ করেছে, এই আজকের খুতবার মধ্যে বিষয়ে খুতবাওয়ালা আমাদেরকে নসিহত করেছেন। এটা রমজান জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এখন চিন্তা করতে হবে, হে মুসল্লিরা, রমজান মাস আমাদের থেকে বিদায়ের পালা এসেছে। চিন্তা করো, ওইসব চোখ কোথায় যারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, নিজের গুনাহ মাফ চেয়েছিল? এইসব বান্দারা কোথায়? ওইসব বান্দারা কোথায় যাদের অন্তর আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য? কত ওয়াজ শুনেছেন, কত ওয়াজ শুনেছ তোমরা কোরআন পাক থেকে, যে সবকিছু ফানা হয়ে যাবে। রমজান মাস এখন বিদায় হওয়ার সময় এসেছে। এটা একটা মেহমান এসেছিল। রমজান মাস একটা ইমানদারের কাছে মেহমান এসেছিল। এই মেহমান বিদায়ের ভালো এসেছে। জানি না এই মেহমানকে আমরা কতটুকু সম্মান করতে জেনেছি।
মেহমান বিদায়কালে একটা দুঃখ থাকে, মেহমান আসলো, বন্ধু আসলো, চলে যাচ্ছে, এই রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, এর জন্য কি আমাদের কোনো পেরেশানি আছে? অনেকের মনে খুশি, এই রমজান শেষ, এখন সারাদিন খেতে পারবো। নাউজুবিল্লাহ বলেন না। রমজান মাস এটা রহমতের মাস ছিল। এই রমজান মাসে যারা পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিল, তারা কোথায়? যারা রমজান মাসে রোজা রেখেছে তারা লাভবান হয়েছে, তাদের ব্যবসার মধ্যে প্রচুর লাভ হয়েছে। আর যারা রমজান মাসের রোজা পরিহার করেছে তারা বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। সালাম জানিয়ে রমজান মাসকে তোমরা বিদায় করো, বিদায় দাও। হে রহমতের মাস, হে মাগফিরাতের মাস, হে নাজাতের মাস, তোমাকে সালাম, তোমাকে বিদায়। আজ আমরা রমজান মাসকে বিদায় দেব। এটা রমজান মাস দান খয়রাত করার, যাকাত দেওয়ার, রোজা রাখার, নামাজ পড়ার মাস ছিল। আজকে আর তারাবি পড়তে পারবেন না, আজকে আর তারাবির সুযোগ নাই। আপনার মনে চাইলেও এই তারাবি আপনার কাছে আর আসবে না। অতএব প্রত্যেকে খালেস অন্তরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনে বারবার এই পবিত্র রমজান মাস দান করেন, এই রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আগামীকাল ঈদুল জমাত, ঈদুল জমাত টাইম গুয়ারি সবে কদরের দিন কিল্লাই শুক্রবারে ঈদই বলি, যেহেতু আল্লাহর রহমতে আমরা আজকের দিনও রমজান হিসেবে পেয়েছি। আগামী দিন ঈদের জামাত কয়টা বলা হয়েছে? 8:30। 8:30টার সময় ঈদের জামাত হবে। আপনারা ঠিক সময় চলে আসবেন। সময় সবে কদরের দিনও বলা হয়েছে, আজকেও আবার বলা হচ্ছে। আপনারা সবাই স্মরণ রাখবেন, যত কাজ আছে ঈদের ফিতরা, রমজানের ফিতরা, ফিতরা ঈদের নামাজের আগে আদায় করে দেবেন। আর যদি কোনো কারণে আদায় করতে নাও পারেন, তাহলে ঈদের দিনের ভিতরে আপনি ফিতরা আদায় করে ফেলবেন। যদি আপনি একজন কারোর জন্য রাখতে চান, তাহলে আলাদা করে রেখে দেবেন। এইগুলো এই সকিনার মার ফিতরার বসে, এইগুলো আব্দুর রহমানের ফিতরার বসে আলাদা আলাদা করে ভাগ করে ফেলবেন। ফিতরা যতক্ষণ আদায় না হয়, রমজানের রোজা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। অতএব আপনি ফিতরা আদায় করে দেবেন ঈদের নামাজের আগে। সময় ব্যাগগুলোরে হয়ে দিবেন, যারা দূরে আছে তারা জানাই দিবেন। 8:30টায় ঈদুল জামাত হতা আছে না? হ্যাঁ, মসজিদের খাজাল্লাহ যোগ্য মাইছি 570 টাকা দিয়ে মরহুমা আনোয়ারা বেগম, মরহুমা আলমাস খাতুন, মরহুম আব্দুল সত্তার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ কথা মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আর কোনো দরকারি কথা আছে না? জি।